আপনাদের মধ্যে যেন কোনো বিভাজন চলে না আসে, কারণ পতিত ফ্যাসিবাদীরা এই বিভাজনটাই চাচ্ছে। আমরা অবশ্যই কিছুটা হতাশ, কিছুটা আশাহত যে এই মহান বিপ্লবে যারা আহত এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার আরো দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই। সম্পাদক হিসেবে আমার ঘরের দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে, কারণ তারা জীবন দিয়ে এবং তারা বন্ধুত্ব বরণ করে অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্রকে দয়া দাক্ষিণ্য দেখিয়েছে, কারণ তাদের দয়া দাক্ষিণ্য দেখানোর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এই সরকারের সময় আমি স্বল্পকালীন 5 দিন জেলে ছিলাম। বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, আমি আশা করতে চাই এই বিপ্লবের মাধ্যমে, এবং সেই অধ্যায়ে আমাদের প্রধানতম দাবি যেটা হবে যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না এমন একটি রাষ্ট্র ব্যবস্থা। আমরা সেই আগের মতো এভরিথিং অ্যাজ ইউজুয়াল ওটা আর বাংলাদেশে চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার থাকবে। বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চালু হবে, একটি বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে, যেখানে কোনো জুলুম থাকবে না। এটাই জুলাই বিপ্লবের প্রত্যাশা। এবং আমরা অবশ্যই কিছুটা হতাশ, কিছুটা আশাহত যে এই মহান বিপ্লবে যারা আহত এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার আরো দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই। এবং এখন অবাক লাগছে যে প্রায় 3.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা একটা বিশাল ব্যর্থতা। আপনারা অনেকে বাজেটের কথা বলেছেন, আমি বাজেটের কথা বলতে চাই না। বাজেট এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ যারা জীবন দিয়ে, যারা অসাধারণ বীরত্বের সাথে লড়াই করে এবং সেই লড়াইয়ের সময় যারা আহত হয়ে পঙ্গু হয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের জন্য বাজেট কথাটা বলাই আমি মনে করি তাদের জন্য এক প্রকার অবমাননা করা তাদের স্মৃতির প্রতি। আপনাদের হয়তো অনেকের স্মরণে থাকতে পারে যে আমি জেল থেকে বেরিয়ে, মানে এই সরকারের সময় আমি স্বল্পকালীন 5 দিন জেলে ছিলাম। জেল থেকে বেরিয়ে আমি যে প্রথম বক্তৃতা দিয়েছিলাম প্রেস ক্লাবে, আজ থেকে প্রায় 1 মাসের বেশি আগে, গত মাসের প্রথম দিকে, সেখানে 7 দফা দাবি দিয়েছিলাম। সেই 7 দফা দাবির 1 নম্বর ছিল যে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমার 1 নম্বর দাবি ছিল, কারণ আমি মনে করি এটা তাদের অধিকার, এখানে দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নাই, কারণ তারা জীবন দিয়ে এবং তারা বন্ধুত্ব বরণ করে অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্রকে দয়া দাক্ষিণ্য দেখিয়েছে, কারণ তাদের দয়া দাক্ষিণ্য দেখানোর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। কাজেই দয়া দাক্ষিণ্য আমাদের দয়া দাক্ষিণ্য যে দেখিয়েছে শহীদরা এবং আহতরা, তার বিনিময়ে তার ঋণ আমাদের শোধ করতে হবে। আপনারা যাদের মধ্যে আস্থার ঘাটতি হচ্ছে তাদেরকে দোষারোপ করতে পারবেন না, তাদেরকে কোনো লিগ বলে তাদেরকে ট্যাগ করতে পারবেন না। আস্থার সংকট তৈরি হওয়ার জন্য কিন্তু সরকারে যারা আছে তারাই দায়ী। এটা তো আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে আস্থার সংকট আপনাদের কারণেই তৈরি হয়েছে।